নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি এই ভিডিওতে, সেটি হচ্ছে পার্শ্ব শিক্ষকদের এই সপ্তাহে আজকে থেকে টানা 4 দিন পেন ডাউন কর্মসূচি, এবং এই কর্মসূচিকেই হাতিয়ার করে এবার সুপ্রিম কোর্টে যেতে চলেছেন রাজ্য সরকার অযোগ্যদের চাকরিতে বহাল রাখার জন্য। তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত আপডেট এই ভিডিওর মাধ্যমে জেনে নেব, এবং তার সাথে সাথে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ার সম্ভাবনা কতটা রয়েছে, পার্শ্ব শিক্ষকদের এই পেন ডাউন কর্মসূচিকে কেন হাতিয়ার করতে হয়েছে রাজ্য সরকার, সমস্ত কিছু আপডেট আপনারা পাবেন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত সম্পর্কে দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে বলি, রাজ্যে 26,000 চাকরি চলে গিয়েছিল, আপনারা দেখেছেন। সে চলে গিয়েছিল বলা ভুল, চলে গিয়েছে। এবং তারপরে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করা হয়, এবং সেখানে প্রধান বিচারপতি পরিষ্কারভাবে বলে দিয়েছেন শুধুমাত্র 9, 10, 11, 12-এর ক্ষেত্রে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শুধুমাত্র তারাই কিন্তু স্কুলে যেতে পারেন 31 ডিসেম্বর অবধি, কিন্তু তাদের কোনো রকম কোনো অধিকার জন্মাবে না সেই চাকরির ওপর। অর্থাৎ তাদেরকে নতুনভাবে যে পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষায় অংশগ্রহণ করে তাদেরকে পাশ করে সিলেক্ট হয়েই কিন্তু স্কুলে নতুনভাবে জয়েন করতে হবে। কিন্তু এর প্রতিবাদে কিন্তু চাকরিহারা শিক্ষকরা তারা এই রায়কে মানতে চাইছেন না। তারা সকলেই যোগ্য বলে দাবি করছেন, তারা কিন্তু যে করেই হোক তারা স্কুলে যেতে চান, তারা নতুন পরীক্ষায় অংশগ্রহণ করবেন না, এমনটা জানিয়েছেন। কিন্তু সুপ্রিম কোর্টের ওপরে তো কেউ নাই, আইন যা বলবে আইন মোতাবেক কিন্তু কাজ করতে হবে, এটাই হচ্ছে ভারতীয় সংবিধানের রুলস। তো যাই হোক, তো এবারে এমতাবস্থায় পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে কিন্তু স্কুলের বিভিন্ন কাজকর্ম করে আসছেন, তারা সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া করে আসছেন, কিন্তু তা সত্ত্বেও সরকার তাদের কথা ভাবেনি, তাদের বঞ্চনার কথা ভাবেনি। সেই জন্য তাদেরকে এখন বাড়তি কাজ করতে হচ্ছে। এই কারণে তারা ঠিক করেছেন এই সপ্তাহে, চলতি সপ্তাহে, আজকে থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে, এখানটায় সব মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 4টি দিন টানা তারা কর্মবিরতি বা পেন ডাউন কর্মসূচি পালন করছেন, যে তারা এই সপ্তাহে কোনো রকম কোনো কাজ করবেন না। তারা রাজ্য জুড়ে প্রায় 44,000 পার্শ্ব শিক্ষক পেন ডাউন কর্মসূচি আজকে থেকে পালন করতে চলেছে। আর এতেই কিন্তু রীতিমতো এই খবর সরকারের কানে যাওয়ার সঙ্গে সঙ্গেই সরকার কিন্তু চাপে পড়ে গিয়েছে। একে তো 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল, তারা আজকে আপনারা জানেন একে তো নবান্ন অভিযানে ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি সকলেই। তার মধ্যে যদি আবার পার্শ্ব শিক্ষকরা, যাদের 44,000 পার্শ্ব শিক্ষক যে তারা স্কুলে পড়ায়, তারা যদি এর মধ্যে আবার সরকারকে চাপে ফেলার চেষ্টা করে, তাহলে সরকার যাবে কোথায়? এই বিষয়টা কিন্তু এসে দাঁড়িয়েছে স্কুলে ক্লাস নেবে কে, এই নিয়ে কিন্তু একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। এবং এইটাকে হাতিয়ার করে যে রাজ্যের শিক্ষার ব্যবস্থা ভীষণই খারাপ, শিক্ষক শূন্যতা দেখা দিয়েছে, তাই অন্তত যারা চাকরিহারা অযোগ্য, যারা টেন্টেড, তাদেরকেও যাতে ডিসেম্বর অবধি বহাল রাখা হয়, এই নিয়ে কিন্তু আবারও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করবে বলে সূত্র মারফত শোনা যাচ্ছে। তো আগামীতে কিন্তু পার্শ্ব শিক্ষকদের নিয়ে নতুন করে কোনো ঘোষণা নেই। পার্শ্ব শিক্ষকদের নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম কোনো ঘোষণা কিন্তু করেননি মুখ্যমন্ত্রী। তবে অযোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অযোগ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মী যাতে স্কুলে যেতে পারে, সেই জন্য কিন্তু রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটা অ্যাপ্লিকেশন করা হবে, এমনটাই জানা যাচ্ছে। তো এর মধ্যেই এই 4 দিনের যে পেন ডাউন কর্মসূচি, এখানটাতেই কিন্তু যদি রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের জন্য কিছু ভাতা বৃদ্ধি করে, তাহলে কিন্তু বাড়তে পারে, নচেত কিন্তু তাদের ভাতা বৃদ্ধির আর কোনো সম্ভাবনা ইতিমধ্যে নেই। আর ভোটের আগে যদি বাড়ে তো বাড়লে বাড়তে পারে, কিন্তু এর মধ্যে কিন্তু আর সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এখন হচ্ছে এই পর্যন্ত রইল আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।